রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় যে তাপদাহ চলছে তা আপাতত কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আবহাওয়ার এমন পরিস্থিতি আর কতদিন থাকবে, কি জানালেন আবহাওয়াবিদরা? কাজুরি বর্তমান যে অবস্থা রয়েছে সেটি 19 তারিখ পর্যন্ত থাকবে। তবে 19 তারিখের পরে যে তাপমাত্রা এখন রয়েছে সেটি আরো বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। যেটি আবহাওয়া অফিস যেটি আমাদেরকে বলছেন যে সম্ভবত 20 তারিখের দিকে বেশ কয়েকটি জেলায় সিভিয়ার তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 42 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে বলে আবহাওয়া অফিস আশঙ্কা করছে। সেক্ষেত্রে তারা বলছেন যে এপ্রিল মাস পুরোটাই গরমের মাস, উষ্ণতম মাস, এবং গত বছরের তুলনায় এবছর যে অনেকটা বেশি তাপমাত্রা বিরাজ করবে তেমনটি নয়। গত বছরের মতো এবছরও সারা দেশেই তাপদাহ বিরাজ করবে এবং সিভিয়ার তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে গড় তাপমাত্রায় সারা বাংলাদেশে 1 থেকে 1.5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে এবং ঢাকাতে সেই তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রির মতো। কাজেই মানুষকে তীব্র তাপদাহের মধ্য দিয়েই এপ্রিল মাসটি পার করতে হবে এবং সেটি মে মাসও হয়ে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আগে মূলত এই যে তাপদাহগুলো বিরাজ করতো সেটি এপ্রিল এবং মে মাস পর্যন্ত বিরাজ করত। তবে গেল 10 বছর ধরে আবহাওয়া অফিসের যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী তারা বলছেন যে শুধু এপ্রিল মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত নয়, এটি এখন জুন, জুলাই, আগস্ট পর্যন্ত তীব্র তাপদাহ সারা দেশে বিভিন্ন জায়গায় বিরাজ করে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এবছর যেটি আবহাওয়া অফিস বলছে যে এবছর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এই সব জেলায় বা এই সব এলাকায় তাপমাত্রা বেশি থাকবে এবং সেখানে গরমের তীব্রতাটি বেশি হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গতকালকে খেপুপাড়ায় 43 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেটি হলো 40.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে খেপুপাড়ায় এত তাপমাত্রা কখনোই হয়নি। এবং গতকালকের হিসাব যদি আমি আপনাকে একটু বলি, গতকাল খেপুপাড়ায় সকাল 10টায় ছিল তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল 10টায় সেটি কিন্তু 34.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গতকালের চেয়ে আজকে সকালে কিন্তু খেপুপাড়ায় যে তাপমাত্রা যে রেকর্ড সেটি কিন্তু প্রায় 1 ডিগ্রির মতো বেশি। এবং বলা চলে যে কক্সবাজার যে জেলা রয়েছে, কক্সবাজার জেলায় মূলত 37 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে, কিন্তু এরকম তাপমাত্রা কিন্তু এই এপ্রিল মাসে কক্সবাজার এলাকায় থাকে না বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আবহাওয়ার যে বৈরী পরিবেশ, সেই পরিবেশের মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন যে জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ রয়েছে, এছাড়া এল নিনো রয়েছে, এটির একটি প্রভাব রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রভাব, সেটির প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করছে এবং এ কারণেই প্রতি বছর বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আবহাওয়ার বৈরী আচরণ কিন্তু তারা লক্ষ্য করতে পারছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে এক্ষেত্রে ফসলের যে বিষয়, সেই ফসলের দিকে নজর দিতে হবে, পানির যেন সংকট না হয় সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি জানেন যে এই সময়ে বিশেষ করে ধান চাষ বা ধান উঠানোর সময়, সেক্ষেত্রে একটি সুখবর রয়েছে যে এখন সপ্তাহখানিক বা 15 দিনের মধ্যে কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। কাজেই বলা চলে যে হাওর অঞ্চলে যে ধান কাটার সময় হয়ে এসেছে, সেখানে কালবৈশাখী বা বৃষ্টি বাদল বা আগাম বন্যার কারণে সেখানে ফসলের ক্ষতি হবে না, এই একটি বিষয়ে সুখবর আবহাওয়া অফিস আমাদেরকে। হাবিব রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান।